নমস্কার, আমাদের অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো চিকেন দো পেঁয়াজার একটা সুন্দর রেসিপি। দেখে নিই কী লাগছে। আমি এখানে 1 কিলো মতন চিকেন নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে এটা রেখে দিয়েছি। এটা আগে ম্যারিনেট করে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব। এখানে ম্যারিনেটের জন্য আমি নুন দিলাম, এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দেব আমি হলুদের গুঁড়ো, আর দেব সাদা তেল। এবার ভালো করে মেখে নিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট মতন রেস্ট করব, তারপর রান্নাটা স্টার্ট করব। একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি এখানে রিফাইন্ড অয়েল মানে সাদা তেল নিয়ে নিয়েছি। ভালো করে গরম করলে পরে আমি তারপর গোটা গরম মশলাটা দিয়ে নেব। এলাচ দারচিনি দিয়েছি এবং এখানে জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন হিসেবে দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা। ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেইটা দিয়ে দেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু লাল কালার এলে পরেই তখনই আপনারা এখানে টমেটোটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটোটা ভালো করে নাড়ব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দেব আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটার সমেত আমি ভালো করে কষে নেব। ভালো করে মশলাটাকে পুরো কষিয়ে নিতে হবে। তারপর যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি চিকেনগুলোকে এখানে অ্যাড করব। আর নুন চিনিটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। এটা একটু স্পাইসি টাইপের খেতে হয়। আর একটু হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু ভালো কালারটা আনার জন্য। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিলাম আমি এখানে জিরে গুঁড়ো, আর দেব একটু গরম মশলার গুঁড়ো, আর 1.5 চামচ মতন ধনের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে আরও একবার রান্না করে নিতে হবে। দেখুন তেলটা ছেড়ে এসছে। আমি একটু নুন দিলাম, আমার একটু নুন আর একটু চিনি দেওয়া দরকার ছিল এখানে, এটা একটু দিয়ে নিলাম নুন আর চিনিটা। দেখুন আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে। এবার আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। চিকেনগুলো দিয়েও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। আর তারপরে আমি এখানে 8 থেকে 10টা কাজুর পেস্ট করে রেখেছি, সেই কাজুর পেস্টটা আমি একটু পরেতে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষে আসার পর কাজুটা, এবং কাজুটা দিয়ে আর একটু ভালো করে আমাকে কষতে হবে, নাহলে কাজুর একটা কাঁচা গন্ধটা থেকে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে আর একবার নাড়িয়ে দেবো। এবার আমি কাজুর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। কাজুটা খুব
মিহি করে বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপর গ্যাসটা একটু সিমে করে দেবেন। সিমে করে দেওয়ার পরে এখানে দই অ্যাড করতে হবে। টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 বড় চামচের দই আমি নিয়েছি। সেই দইটা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই সিমে করে মেশাবেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে মেশাতে লাগবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। দেখুন অনেকটা কষা হয়ে গেছে। পরিমাণ মতন জল, এখানে যেরকম গ্রেভি করতে চান সেরকম গ্রেভির জন্য জলটা ব্যবহার করবেন। আর আরও একটা কাজ করতে হবে যেটা আপনাদের দেখাবো। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা, ওই জন্য পেঁয়াজটা আমি একরকমভাবে দিয়েছি প্রথমে কুচি করে। সেকেন্ড টাইম অবশ্যই আরেকবার পেঁয়াজটা দিতে হবে একটু অন্য প্রসেসে, সেটাকে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আমি। এবার দেখে নিন, এটা আমার ঢাকা দেওয়া থাক। এবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে অবশ্যই ঘি লাগবে, ঘি দেবেন। আমি এখানে 1 চামচ মতন মৌরি দিয়েছি ফোড়ন। এবার এখানে আমি 2টো পেঁয়াজ চৌকো চৌকো, যেমন চিলি চিকেনের কাট হয় সেই কাঠে আমি বানিয়ে রেখেছি। সেই মাপে আমি ক্যাপসিকামও কেটেছি চৌকো চৌকোভাবে, টমেটোও দেবেন চৌকোভাবে এবং পেঁয়াজও দেবেন। এবং এগুলোকে খুব বেশিক্ষণ ফ্রাই করবেন না, জাস্ট হালকা, যাতে ক্রাঞ্চি ভাব একটা থাকে। দেখুন এটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন, সামান্য নুন দেবেন। খুব বেশি ভেজে ফেললে কিন্তু এটা হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। এবং এর সঙ্গে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। এটা দিয়েও আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করবেন না, যেন পুরোটা সেদ্ধ হয়ে যায় বা পুরোটা বুঝছেন যে ফ্রাই হয়ে যাচ্ছে সেরকম যেন না হয়। একটু রাখবেন, হালকা হালকা ফ্রাই করবেন যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, তবেই কিন্তু এটার আসল মজাটা পাওয়া যাবে। একদম অথেন্টিকভাবে যেরকমভাবে দো পেঁয়াজা বানাই ঠিক সেরকমভাবেই দিয়েছি। এবং শুকনো লঙ্কা একটা অবশ্যই দেবেন, বলতে ভুলে গেছিলাম, শুকনো লঙ্কা অবশ্যই দেবেন। দেওয়ার পরে যখন আপনার গ্রেভিটা ফুটবে তখন এটা ওপর থেকে দিয়ে দেবেন এবং এটা ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা। তারপর একটু রেস্ট করে যতটা গ্রেভি রাখতে চান ততটাই গ্রেভি হিসেবে জল দেবেন। খুব বেশি তো গ্রেভি ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে জিনিসটা খেতে। তারপরে আপনার রুটি বা ভাত বা ফ্রায়েড রাইস হোক, পোলাও হোক, যার সঙ্গে সার্ভ করবেন ভীষণ ভালো এবং ভীষণ টেস্টি। অবশ্যই নামানোর আগে গরম মশলা দিতে ভুলবেন না। একটু স্পাইসি হয় আর একটু রিচ টাইপের খেতে হয় এটা। ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দেবেন, দেখতেও ভাল লাগে এবং একটা ফ্লেভারও আসে সুন্দর। দেখুন মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটা মিনিমাম 15 মিনিট আমি রাখার পরে এটা আমি সার্ভ করব। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম ফ্লেমটা। এরপর 15 মিনিট পরে দেখুন এই যে আমার পুরো ডিশ হচ্ছে এটাই প্রিপারেশন চিকেন দো পেঁয়াজা। আপনারাও বানান, বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো রেসিপিটা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ।